আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে বিবৃতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বলে জানানো হয়। প্রিয় ভিউয়ার্স, শনিবার গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলি সাদিক এ বিবৃতি পাঠান। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে উত্থাপিত বক্তব্যের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করার জন্যই এ বিবৃতি দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিবৃতিতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই একটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের শিক্ষা জরিপগুলোতে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। পক্ষান্তরে কিন্ডারগার্টেনে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে একটি আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে। প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে উল্লেখ্য যে কিন্ডারগার্টেনগুলো তাদের অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনায় শুধুমাত্র কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে না। এজন্য সেসব শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা চালু করার দাবি উত্থাপিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের 17 ক অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন 1990 অনুযায়ী বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর নেই। যারা নিজেদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়ান তারা স্বেচ্ছায় তা করেন। এসব বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয়, কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গমনোযোগী সকল শিশুর জন্যই উন্মুক্ত। প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের নিউজ বিশ্লেষণ শেষে একথা আমরা বলতে পারি, 2025 সালের ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কোনোভাবেই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। এই সংক্রান্ত একটি পরিষ্কার বিবৃতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। আর এতেই বোঝা যাচ্ছে যে কোনোভাবেই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো আমরা আশা করি যাতে এই উভয় পক্ষ, সরকারি এবং কিন্ডারগার্টেন, তারা বিষয়টিকে ভালোভাবে নেবেন। এটি নিয়ে কোনো রেষারেষি না করে যার যার অবস্থান থেকে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন। সরকারি বৃত্তি পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, এটি সঙ্গত। আবার অ্যাসোসিয়েশন, যেহেতু কিন্ডারগার্টেনের অ্যাসোসিয়েশন রয়েছে, তারা চাইলে সেখানে এ ধরনের আরও একটি ভালো মানের বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারেন, যেহেতু দুইটি ধারা আলাদা। আর যে সকল অভিভাবক মনে করবেন যে তারা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা চাইলে সরকারি বিদ্যালয়গুলোতে তাদের সন্তানদেরকে পড়ালেখা করাবেন। তো এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু উভয় পক্ষের এই বিষয়ে দ্বিমত রয়েছে। আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় ভিউয়ার্স, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।